আসসালামু আলাইকুম। আজকে আমরা লজিক ফাংশন সরলীকরণের আমাদের শেষ ক্লাস। বিগত আমরা দুইটা ক্লাসে মিনিমাম তোমার 10-20টা মতো এক্সাম্পল প্র্যাকটিস করছিলাম। ফার্স্টের ক্লাসে আমরা 9টা মতো, পরেরটাতে আমরা 4টা মতো করছিলাম। এবার আমরা তোমার অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। তো সব কিছু মিলে আমাদের 20টার মতো প্রবলেম আমরা সলভ করছি। তো এখন এটা হচ্ছে আমাদের লাস্ট এবং শেষ ক্লাস, এবং এখানে আমরা কি আমাদের এই লজিক ফাংশন সরলীকরণের আমরা আদ্যপান্ত নিয়ে আলোচনা করবো। আর এইটা ক্লাস করার পর তোমাদের মিনিমাম কয়টা হবে, 30টা মতো প্রবলেম সলভ করা হয়ে যাবে। ওই 30টা প্রবলেম সলভ করলে আশা করি তোমাদের আর কোনো এক্সট্রা কোনো প্রবলেম সলভ করতে হবে না। তো তোমরা এই 30টা প্রবলেমেই কীভাবে আমরা অ্যাপ্রোচ করতেছি, তুমি সলিউশনটা মুখস্থ করবো না, কীভাবে আমরা অ্যাপ্রোচটা করতেছি ওইটা মাথায় রাখবো আর কি। তো চলো আজকেরটা দেখি আমরা। এখানে কি বলছে দেখো, অ্যাপের সরলীকৃত মানে লজিক সার্কিট রাখো। এটা পরে দেখা যাবে। আগে কী করতে হবে আমাকে, এই যে অ্যাপকে কী করতে হবে, সরলীকরণ করতে হবে, আমার এই অ্যাপটাকে কী করতে হবে, সলভ করতে হবে আর কি। তো অ্যাপ সমান তোমার কি দিচ্ছে, এই যে দেখো এ বার এ প্লাস বি, এখানে একটা বার দিচ্ছে, এখানে একটা বার প্লাস এ বার বি বার এটা। এখন তুমি কি দেখতেছো, উপরে একটা বার আছে না। আজকে আমরা এত ডিটেলসে বলবো না, যেহেতু তোমাদের যদি বেসিকে দরকার হয় তাহলে তোমরা আগের দুটো ক্লাস দেখে নিও। আজকে আমরা জাস্ট সলিউশনটা কেমন অ্যাপ্রোচ করবো সেটা দেখাবো আর কি। তো এখানে বার আছে, এখানে কি আছে, প্লাস আছে। তাহলে আমরা কি করতে পারি, এই যে ডি মর্গানসের লটা এ প্লাস বি হোল বার একটা আমি অ্যাপ্লাই করতে পারি না, এ বার ডট কি বি বার। তো এখানে বলতে কোনটাকে বুঝেছে, এই যে প্লাসের এই পাশে পুরোটা একটা, এটা কি পুরোটা একটা কি আমার বি। তো আমরা সেভাবে করি, তাহলে কি হবে, এটা আগে লিখি এ প্লাস বি বার লিখলাম, এবার প্লাস বি লিখলাম। আমরা এই যে এ বি আলাদা করছি ডট দিয়ে, এবার কি বারটা দিতে হবে না উপরে, এই যেটা ব্যাঙ্কে দুটো হয়ে যাবে, এই দিলাম। তো এরপর কি হবে, যেহেতু দুটা বার একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে, তাহলে কি থাকবে এখানে এ প্লাস বি বার, আর এখানে কি এটা ক্যান্সেল করে কি থাকবে এবার প্লাস বি। এবার তুমি কি জাস্ট গুণ করে দিবা, এটার সাথে এটা গুণ করলে কি হবে ইন্টু এবার প্লাস এ বি, আর এর সাথে এটা গুণ করলে কি হবে এবার বি বার প্লাস বি বার। তো এবার ইন্টু এবার তো 0 হবে, এখানে কি থাকবে এ বি প্লাস এবার বি বার, তো প্লাস 0, যেটা হলে কি হবে 0 আসবে। তাহলে আলটিমেটলি কি থাকতেছে এ বি প্লাস কি এবার বি বার। তো এটা আমাদের কিসের ইয়া, এটা হচ্ছে আমাদের কি এক্স নর গেটের ইয়া না, সমীকরণ ইকুয়েশন না। এটা কীভাবে লিখবো আমরা, এই যে ওটা কি আমাদের এক্স নর গেটের ইকুয়েশন। তো এখন আমরা কি করবো, এটাকে কি আমরা এই যে সরল করলাম, এই যে সরল করলাম আমরা, সরল কি আছে এ প্লাস বি এক্স নট, এটা হচ্ছে কি আমাদের এক্স নট গেটের ইকুয়েশন আর কি। তো তাহলে এটা আমরা কীভাবে এখন কি লজিক সার্কিট রাখতে বলছে। তো লজিক সার্কিট কী হবে, এই যে এটার আমরা লজিক সার্কিট রাখবো। তো এটা লজিক সার্কিট কী হবে, এক্সর গেট তো তোমরা রাখতে জানো, এই যে আমরা এক্সর গেট রাখলাম। এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে এটা কি আমাদের এই যে এক্সরটা, এই যে এ এক্সর বি, এই যে এটা হচ্ছে আমাদের কি এটা। এখন আমাকে কি করতে হবে, নট করতে হবে না, এর উপর একটা বার, এটা নট করতে হবে না, কি করবে এখানে যে নট দিয়ে দিবা। তাহলে এটা হবে আমাদের কি এ এক্সর বি বলবো, এটা হচ্ছে কি আমাদের এক্স নট গেট আর কি। এটা হচ্ছে আমাদের কি ছিল এ বি প্লাস এবার এটা। হ্যাঁ, তাহলে দেখো আমি আবার বলি, বলছে অ্যাপের সরলীকৃত লজিক সার্কিট আঁকার জন্য। তো আগে তো অ্যাপকে কী করতে হবে, সরল করতে হবে, সিম্পলিফাই করতে হবে। তো আমরা কি এখানে এই যে ডি মর্গানসের লটা ইউজ করছি, এখানে এ প্লাস বি হোল বারটা ইউজ করছি, এবার ইন্টু বি বার, এই যে তারপরে দুইটা বার কী হয়েছে ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল হওয়ার পর এটা আসছে। জাস্ট কী করছে আমরা যেভাবে গুণটা করে ওই গুণটা করলাম, গুণ করার পর এটা সম্বন্ধে 0, আমরা তো শিখছিলাম এ ইন্টু এবার সমান কী হয় 0 হয়। তো এখানে বি ইন্টু বি বার সমান 0, তো আলটিমেটলি লাস্টে কি এ বি প্লাস এবার ইন্টু কি বি বার। এটা হচ্ছে কি আমাদের এক্স নট গেটের ইকুয়েশন না। এক্স নট গেটের ইকুয়েশন কি ছিল, এরকম ছিল, এটা হচ্ছে কি এক্সর গেটের, আর এক্স নট গেটের ইকুয়েশন হচ্ছে এই যে এটা। তো এটা এক্স নট গেট আসলে এখন আমাদেরকে কি বলছে, লজিক সার্কিট রাখতে বলছে না। তো জাস্ট কি করবা, এক্স নট গেটের লজিক সার্কিট রাখবা। তো এটা ছিল আমাদের ফার্স্ট প্রবলেম। আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর প্রবলেমটা। তো এটা একটু আমরা দেখি। তো এখানে কি বলছে দেখো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার এ প্লাস এ বার প্লাস সি বলবা। তো এখানে এখন কি করা যায়, তোমরা এটা ডি মর্গান ল ইউজ করতে পারো, কিন্তু আমরা ভিতরে এখানে একটু কিছু কাজ করে দেন, আমরা পরে লটা ইউজ করবো আর কি। তো এখানে দেখো, এখানে এই দুইটাকে আমরা কী করে আগে গুণ করি, দেখো কেন গুণ করতেছি, দেখো বির সাথে যখন আমি বি বার গুণ করবো তখন কি আসি যাবে 0 আসি যাবে না। তো এরকম কিছু আরও সিম্পলিফাই হবে, সেজন্য আমরা কি দুইটা আগে গুণ করি। তো এই দুইটা যখন গুণ করবে কি আসবে এ ইন্টু এ, আর এটা কি হবে এর সাথে বি বার,
তারপর প্লাস কি হবে, এই যে বির সাথে এটা বি, প্লাস কি হবে বি বি বার। তো এটা জাস্ট আমরা কি করলাম, এই যে এতটুকু গুণ করলাম, আর এটা যেরকম আছে সেরকম থেকে যাবে। এখন দেখো এখানে কি কি করা যায়, এটা তো থাকুক। এই দেখো এখানে কি, এটা জিরো, আর এ ইন্টু এ মানে কত, এই যে এ ইন্টু এ মানে কত আমাদের জিরো না, এ ইন্টু এ মানে এ না, তো আমরা কি লিখতে পারবো এখানে একটা এ লিখতে পারবো, প্লাস এটা যা আছে তা এ বি বার প্লাস এ বি, আর এটা কি, এটা তো জিরো, আর এটা থাকুক, দেন আমরা কি এখানে এবার প্লাস সি। তো এরপর দেখো, এরপর এটা তো এখান থেকে কি কমন যায়, এ কমন যায় না, আমরা এটা এটা লিখি, এটা তো থাকুক, এখান থেকে আমি এ কমন লিখি থাকে বি প্লাস বি বার, এটা এটা এভাবে থাকুক, আর এখানে কি থাকতেছে এবার প্লাস সি। এরপর দেখো এই যে বি প্লাস বি বার, এ প্লাস এবার কি করছিলাম আমরা সমান ওয়ান না, তো ঠিক বি প্লাস বি বার সমানে কি হবে ওয়ান হবে, তাহলে এ ইন্টু এ প্লাস এ ইন্টু ওয়ান, আর এখানে কি এবার প্লাস সি। আচ্ছা এরপর দেখো তাহলে এখানে কি হবে, এ ইন্টু ওয়ান মানে কত হবে এ হবে, তাহলে এ প্লাস এ দেখি এবার প্লাস সি। তো এই লাইনে কি লেখা যায়, এ ইন্টু এ মানে এ হবে শুধু একটা এ, আর এই যে এ ইন্টু এই যে এ প্লাস এ সমান আমরা কি জানি এ জানি না, এই যে সেটা এখানে লিখলাম, এ প্লাস এ সমান এ লিখলাম, আর এখানে কি এবার প্লাস সি। এখন কি করব, এখন এই যে এ দিয়ে এটা গুণ করে দিব, গুণ করলে কি হবে এ ইন্টু এবার প্লাস কি হবে এসি বার, এসি থাকবে, এই যে দিয়ে এটা গুণ করছি, এ দিয়ে কি করছি এটা গুণ করছি, তো এখানে এটা কি হয়ে যাবে গা, আমি এখানে লিখতেছি এই যে এটা এ ইন্টু এবার সমান কত, এ ইন্টু এবার সমান কত জিরো না, তাহলে কি হবে বার জিরো প্লাস কি হবে এসি, আলটিমেটলি কি থাকবে আমার এসি থাকবে, এসি বার থাকবে। তার মানে বুঝতে পারছো, আমরা চাইলে এখানে ডিমর্গান ইউজ করে এখানে প্লাস করে দিয়ে তারপর করা যেত, তবুও না করে আমরা দেখতেছি যে এখানে কি যদি গুণ করে দিই বি প্লাস বি বার কি হয়ে যাবে, এটা জিরো আসে যাবে, এ ইন্টু এ মানে আমরা একটাই লিখতে পারবো, সেজন্য আমরা কি করলাম এই দুইটাকে আগে গুণ করলাম, গুণ করলে দেখো কি হচ্ছে এ ইন্টু এ কি হবে এ, আর এই যে এগুলো গুণটুন করলাম, করার পরে এই জায়গায় জিরো হবে, এই জায়গায় দুইটা তো একটা লিখতে পারি, এরপর এখান থেকে কমন নিলে বি প্লাস বি বার, এই জায়গাটা হবে কি ওয়ান হবে, এটা ওয়ান লিখলাম, তো এখানে দুইটা থাকলে একটা লেখা যায় সেটা লিখলাম, এরপর কি দিয়ে গুণ করে দিলাম, গুণ করলে এটা কি এটা জিরো হয়ে যাবে, আর এটা এসিটা থাকবে আর কি, তাহলে আমার আনসার কি হবে এসি হোল বার হবে, এটা আমার আনসার। তো এটা হলো আমাদের কি 2 নম্বর প্রবলেম। আমরা আরেকটা প্রবলেম দেখি, এটা দেখো এটা হচ্ছে আমাদের কি 3 নম্বর প্রবলেম। তো এখানে দেখো এটা কি করতে হবে, ফার্স্টে দিয়ে দেখো এখানে কি কমন যেতেছে তোমার, এই যে সি কমন যাচ্ছে, এই দুটার মধ্যে থেকে সিটা কমন নিই, সি কমন নিলে কি থাকবে তোমার এ বি বার প্লাস কি এ বি থাকবে, আর এখানে কি আছে এখানে তোমার বিসি, যদি বিসি সরি এ বি প্লাস বিসিটা থাকুক, এখানে দেখো কি হবে এ বি তোমার কি এই যেটাকে এভাবে লিখে জানো, আমরা কি জানি এ প্লাস এ বার সমান কত, আমরা কি লিখি তোমার ওয়ান লিখি না, তাহলে এটা কি এটা সেম না, এটাকে তুমি এ ধরো, এটাকে যদি তুমি কি ধরো বি ধরো, তাহলে কি থাকতেছে এ বি বার প্লাস এ বি, এটা সমান আমরা কি বলতে পারি ওয়ান বলতে পারি না, মানে এই যে এই পুরোটাকে তুমি এ ধরো, এই পুরোটাকে তুমি কি ধরো বি ধরো, সরি এ বার, এই যে এটার মধ্যে ধরবো আর কি, মানে এটাকে তুমি যদি এক্স ধরো এটা কি হবে এক্স বার হবে না, মানে এটাকে যদি আমরা এক্স ধরি এক্স প্লাস এক্স বার সমান আমরা কি বলতে পারবো ওয়ান বলতে পারবো না, তো ঠিক সেম এটাকে এখানে আমরা কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো, সি ইন্টু ওয়ান প্লাস কী হবে এ বি প্লাস বিসি, তাহলে কী থাকতেছে সি ইন্টু ওয়ান মানে সি থাকবে, প্লাস এটাকে একটু আমরা দিকে লিখি বিসি প্লাস এ বি, এখান থেকে কি কমন যায় সি কমন যায় না, সি কমন হলে কী হবে ওয়ান প্লাস বি প্লাস এ বি, আমরা কি জানি যে ওয়ান প্লাস এ এর সমান কি জানি আমরা ওয়ান জানি না, তো এখানে কি লিখতে পারবো ওয়ান প্লাস বি জায়গায় আমরা ওয়ান লিখতে পারবো, তো কি থাকবে এখানে সি প্লাস এ বি, এটা হবে আমাদের কি আনসার। জাস্ট তোমাদের এই জায়গাটা মাথায় রাখতে হবে, এই যে আমরা কি লিখলাম এ প্লাস এ বি, এই দেখো এ বি বার প্লাস এ বি, এখানে আমরা একটু সাদা লিখি, এটাকে আগে লিখি এ বি প্লাস এ বি বার, এই যে জিনিসটাকে আমরা কি সাদা ভাবে লিখলাম। এখন দেখো তো এটাকে যদি তুমি এক্স ধরো, আর এটা কী হবে এক্স বার হবে না, এটা যদি এক্স হয় এটা কী হবে এক্স বার, তাহলে দেখো এক্স প্লাস এক্স বার সমান কী হবে তোমার ইয়া হবে না ওয়ান হবে না, মানে এই যে এ প্লাস এ বার সমান আমরা কি লিখতাম ওয়ান লিখতাম, ঠিক সেমভাবে এটাকে এক্স প্লাস এক্স বার সমান ওয়ান হবে, তাহলে পুরোটা সমান আমি কি বলতে পারবো ওয়ান বলতে পারবো, তো এই জায়গায় আমরা কি লিখলাম সেটা ওয়ান লিখলাম, কোনো কিছু ইন্টু ওয়ান মানে তো এটাই ওটা লিখলাম, এরপর কি সি কমন নিলাম, সি কমন নিলে কী থাকে ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস এর সমান যদি ওয়ান হয় ওয়ান প্লাস বি সমান তো কী হবে ওয়ান হবে, তো সি ইন্টু ওয়ান তার মানে কি সি হবে, এটা আনসার। তো কোয়েশ্চেনটা বলছিল যে কি এটা একটা মানে কি তোমার গেটটা আঁকার জন্য, মানে এটা সরল করে
আমি যেটা পাবো এটা কি গেটটা আঁকতে বলছে, তো গেটটাকে এমন আঁকবা, দেখো কি এ বি প্লাস সি। তো তুমি তিনটে ইনপুট নিতে হবে আগে, এই যে তিনটে ইনপুট নিলাম, ফার্স্টে কী হবে এ আর বির মধ্যে এন্ড হবে, এই যে এ আর বির মধ্যে কী হবে ফার্স্টে এন্ড হয়েছে, এটা কি আমার এ বি, এরপর সেটা কী হবে সির সাথে অর হবে, এটা যদি এটা এ এটা যদি বি হয় তোমার এটা সি হয়, এই যে এটা করছে আমরা এন্ড করছি এবং এই এন্ডের সাথে কী করতে হবে, এই যে এটার এই সির কী করতে হবে অর করতে হবে, এই যেটা হবে কি আমাদের এই যে যেটা আমরা করলাম সরলীকরণ করলাম এটার গেটটা হবে কি এরকম আর কি, মানে এ বি তো এ বি গুণাকার আছে না, তাহলে কী হবে এটা তোমার কি এন্ড গেট হবে, এবার এটার সাথে কী হবে সিটা এই যে গিয়ে এখানে অর হবে। তো এখানে জাস্ট এই লাইনটা মাথায় রাখলে হবে তোমাদের, আর বাকিটা তো নর্মাল যে লগুলো আমরা শিখছিলাম ওইটাই। এটা গেলে আমাদের 3 নম্বর প্রবলেম, আমরা আরেকটা দেখি প্রবলেম 4 নম্বরটা দেখবো এখন। আচ্ছা আচ্ছা দেখো তাহলে এখন আমাদের কি এটা বলতে দেখা হচ্ছে এটা সমান এটা, তাহলে আমাদেরকে আগে বাম পক্ষ সমান লিখতে হবে, বাম পক্ষ সমান আমাদের কী ছিল এটা এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বার কি এক্স জেড বার হোল বার। এখন দেখো তো এগুলো আমরা কিছু করবো না, আমরা জাস্ট এটাকে কী করবো ডিমর্গানস লটা ইউজ করবো ওই জায়গায়, আমরা এটা যেভাবে আছে এইভাবে থাকুক এগুলো, এখানে আমরা কী করবো ডিমর্গানস ল ইউজ করলে এখানে কী হবে এটা এক্স বার প্লাস এই যে জেড ডাবল বার, এই যে জায়গায় আমরা কী করলাম এই যে ডিমর্গানস লটা ইউজ করলাম আর কি। তো এখন কী হবে দেখো এক্স প্লাস ওয়াই বার, আর এখানে কী হবে তোমার এক্স বার, এই যে একটা ক্যান্সেল হলে কী হবে জেড হবে, ঠিক আছে। এরপর আমরা কী করবো এরকম যদি তাকে আগে ম্যাথে দেখলাম না আগে ফার্স্টে এই দুইটা গুণ করবো, তো এই দুইটা আমরা গুণ করি কী হবে এক্স হবে এটার সাথে এটা প্লাস কী হবে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই বার, আর এটা যা থাকবে যেভাবে আছে ওভাবে থাকুক। এখানে দেখো দুটো থেকে কী লেখা যায়, একটা লিখতে পারি আমরা এক্স, আর এখানে কী থাকবে এক্স ওয়াই বার, আর এটা তো জিরো হয়ে যাবে, তাহলে এখানে কী থাকবে এক্স ওয়াই, এই যেটা লিখলাম আর এটা যা আছে তা। তো এখানে দেখো এখানে সবগুলো থেকে কী কমন যায় এক্স কমন যায় না, আমরা যদি এক্স কমন নিই তাহলে কী থাকবে 1 প্লাস ওয়াই বার প্লাস ওয়াই, দেখি কী থাকবে এক্স প্লাস জেড। এখন এই জায়গাটা দেখো ওয়াই প্লাস ওয়াই বার মানে এ প্লাস এ বার সমান কী ছিল 1 ছিল না, তো আমরা কি ওয়াই প্লাস ওয়াই বারের জায়গায় 1 লিখতে পারবো না, এই 1 তো এটা আছে, আর এই যে এইটার জায়গায় কী লিখবো আমরা 1 লিখবো, এটা যা আছে তাই আছে 1 প্লাস 1 সমান তো 1 হবে, তাহলে কী হবে এক্স ইন্টু 1, আর এটা যা আছে তা ওই পাশেরটা, তাহলে এক্স ইন্টু 1 মানে কী হবে তোমার এক্সে হবে, এই এক্স ইন্টু 1 মানে কী হবে এক্স হবে না, তাহলে এক্স বার প্লাস জেড। এখন কী করবা এই যেটা দিয়ে গুণ করে দেবা এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স জেড, তো এক্স ইন্টু এক্স বার তো 0, তাহলে কী হবে 0 প্লাস এক্স জেড, আমার আলটিমেট আনসার কী হবে আমাদের আলটিমেট আনসার হবে এই যে এক্স জেড, এই যে দেখছো তাহলে আমাদের কি ডান পক্ষটা বাম পক্ষের সময় কী হলো ডান পক্ষ হলো। আমরা কীভাবে করলাম এই যে এইগুলো তো আমরা কিছু করি না, জাস্ট এটাকে কী করলাম ডিমর্গানসের এই যে লট ইউজ করলাম, এ বি বার সমান কী হবে এ বার প্লাস বি বার, এই যেটা ইউজ করলাম আমরা এই জায়গায়, এটা ইউজ করার পর এরকম আসলে এবার আমরা কি এরকম যদি 3টা থাকে তাহলে আমরা কী করি দুইটা নিয়ে কাজ করি। তো ফার্স্ট আমরা 2টা নিয়ে কাজ করলাম, নর্মাল গুণ করলাম, গুণ করার পর এটা কী হবে 2টা টাকা মানে এ ইন্টু এ মানে কত 1 এ ইন্টু এ মানে এ না, তো মানে এক্স ইন্টু এক্স মানে এক্স লিখলাম, এটা তো 0 হয়ে গেছে যেটা 0, আর এই দুইটা তো লিখলাম এখানে। এবার কী দেখো এখানে 3টা থেকে কী কমন যায় এক্স কমন যায়, এক্স কমন হলে কী থাকে 1 প্লাস ওয়াই বার, আর এদিকে তো এটা আছে, তো ওয়াই প্লাস ওয়াই বার সমান তো 1, এই যে এক্স প্লাস এক্স বার সমান যেরকম 1 এবং কি ওয়াই প্লাস ওয়াই বার সমান 1, তো 1 প্লাস 1 সমান কী হবে এই যে 1 হবে, এটা লিখলাম। তো এরকম আর 1 ইন্টু গুণ কিছু সমান ওইটাই, এরপর কী করবা জাস্ট নর্মাল গুণ করে দেবে, গুণ করলে এই জায়গায় 0 হবে, জাস্ট এক্সাক্ট থাকবে। এটা হচ্ছে নর্মাল প্রসেস, জাস্ট কীভাবে করতে হবে সেটা দেখালাম আর কি। তো তোমাদের যদি ডিটেলস জানা লাগে তাহলে তোমরা আগে 2টা ভিডিও একটু দেখতে হবে কষ্ট করে। তো আমাদের এটা হচ্ছে 4 নম্বর প্রবলেম, আমরা আরেকটা দেখি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি 5 নম্বর প্রবলেম। এখন দেখো এটা কীভাবে সলভ করো আমরা, এখন দেখো এখানে এই দুটোর মধ্যে কি কমন যায়, তোমার এক্সাক্ট কমন যায় না, এই যে আমরা এক্সাক্ট কমন নিলাম, এক্সাক্ট কমন হলে কী থাকে এই যে ওয়াই প্লাস ওয়াই বার থাকে, ওয়াই প্লাস ওয়াই বার, আর এখানে কী থাকবে এক্স ওয়াই বার জেড বার, এটা যা আছে তা থাকবে। এখন দেখো ওয়াই প্লাস ওয়াই বার মানে কী হবে 1 হবে না, তো এক্সাক্ট ইন্টু 1 প্লাস কি এক্স ওয়াই বার জেড বার, তো কোনো কিছু ইন্টু 1 মানে কী হবে ওইটাই এক্স জেড প্লাস এক্স ওয়াই বার জেড বার। এখন কি কমন যেখান থেকে এক্স কমন যায় না, এক্স কমন হলে কী থাকবে জেড প্লাস ওয়াই বার জেড বার। এই যে এখানে আছে তোমাকে একটা ল ইউজ করতে হবে ডিস্ট্রিবিউটিভ ল, আমরা এটা বলছিলাম না এ প্লাস বিসি,
এটা সমান কি হবে তোমার এ প্লাস বি ইন্টু কি এ প্লাস সি। এই যে লটা আমরা এখানে এই জায়গায় আমরা এটা ইউজ করবো, এই জায়গায় আমরা এটা ইউজ করি, এক্স তো আছে, এটা তো প্রবলেম নাই। এই জায়গায় কি হবে জেড প্লাস ওয়াই বার হবে, আর এটা কি হবে জেড প্লাস জেড বার হবে। এই যে আমরা এই জায়গায় কী করলাম, এটাকে এই যে লটা ইউজ করলাম আমরা, ডিস্ট্রিবিউটেড লটা। তো এখন দেখো এই যে জেড প্লাস জেড বার এ প্লাস এ বার সমান কী ছিল, 1 ছিল না? তো জেড প্লাস জেড বার কী হবে 1 হবে, তো এটা তো 1। তো এরপর লাইনে কী হবে, আমরা যদি গুণ করে দিই এটার সাথে এক্স জেড প্লাস এক্স ওয়াই বার, তো এটা হচ্ছে আমাদের কি আনসার। মানে এখানে তো আর কিছু তুমি ফার্দার সিম্পলিফাই করতে পারবে না। এখানে জাস্ট এই যে এই লাইনটা একটু মাথায় রাখতে হবে, এখানে কি ডিস্ট্রিবিউট এই লটা বসছে সেটা একটু কি মাথায় রাখতে হবে, তাহলে বাকিটা কি সব আগের মতো আমরা আগে যেভাবে করছি ওভাবে জাস্ট এই লাইনটা একটু কী করবা মাথায় রাখবা। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের কি 6 নাম্বার প্রবলেমটা। এটা কিন্তু খুবই ইজি প্রবলেম, এমনি দেখতে তোমার অনেকগুলো বার মনে হলো, এটা কিন্তু কি খুবই ইজি একটা প্রবলেম। তো দেখো এখানে কী করা যায়। তো এখানে দেখো এই বারটা নিয়ে চিন্তা করি, এই বারটার জন্য দুটো ইনপুট কি এটা আর এটা, মানে আমাদের এই যে এ প্লাস বি হোল বার সমান ডি মর্গানস ল কী বলে এ বার ইন্টু বি বার বলে না? তো ঠিক সেম এখানে কি তোমার আরেকটা ল আছে না আমাদের এ বি, এরকম থাকলে কী হবে এ বার প্লাস বি বার। তো আমরা এই যে লটা ইউজ করবো, দেখো এখানে এটা ডট গুণ আছে না, তাহলে আমাদের এই লটা ইউজ করবো, এটা কি আলাদা হয়ে যাবে জিনিসটা, দুইটা কী হবে আলাদা হবে। তাহলে এই যে এটা একটা আলাদা হয়ে গেল, আর এটা কি আলাদা হবে, এটা কি প্লাস হবে, ওরা একটা আলাদা হয়ে যাবে তোমার আলাদা হয়ে গেছে। এখন এই বারটা কী হবে দুইটার মধ্যে থাকবে। এখন দেখো এটা কি একটা আরেকটাকে ক্যান্সেল করলে কী হবে এ বি হয়ে যাবে, আর এখানে কী হবে এই যে একটা আরেকটাকে ক্যান্সেল করলে কী থাকবে এ বার ইন্টু বি বার। এটা কি এটা আমাদের কোন গেট, এটা হচ্ছে আমাদের কি এক্স নট গেট না, এটা আমাদের এটা আমাদের কি আনসার। তো এটা একটু দেখতেই লাগলো পাঁচটা দিয়ে, কিন্তু এটা কিন্তু খুবই 3-4 লাইনের ইকুয়েশন, এবং এটা যদি তোমাকে কি বলে লজিকে রাখতে বলে তাহলে কীভাবে আঁকবা এভাবে আঁকবা। এটা হচ্ছে তোমার কি এটা বি, আর আমাদের এক্স নট গেটটি এভাবে আঁকে। তো এটা খুবই একটা ইজি প্রবলেম ছিল, জাস্ট এই জায়গায় কি ডি মর্গানের লটা ইউজ করবা, লটা ইউজ করার পর একটা একটা ক্যান্সেল হবে, যে দুটা ক্যান্সেল হবে এখানে ক্যান্সেল হবে, এটা থাকবে, এবং এটা মানে কি আমাদের এই যে এক্স নট গেটটা কি, এটা আমাদের কি এক্স নট গেট। তো এটা খুবই ইজি একটা প্রবলেম ছিল। তো আমরা তো আজকে আমরা 6টা প্রবলেম করলাম, তো আমরা অ্যাসাইনমেন্ট দিব আরও 4-5টা, তাহলে ওভারঅল তোমার সব কিছু মিলে আমাদের এই যে 3টা ভিডিও প্লাস অ্যাসাইনমেন্ট সব কিছু মিলে আমাদের তোমার 30টা মতো প্রবলেম আমরা সলভ করছি। তো ওই 30টা প্রবলেম যদি তোমরা কী করো প্র্যাকটিস করো পরীক্ষার আগে, বা ওই 30টা প্রবলেম তোমরা এমনভাবে সলভ করবা যাতে কি তোমরা নিয়মটা মাথায় রাখবা, মানে ওই মুখস্থ করবো না ম্যাথগুলো, জাস্ট নিয়মটা মাথায় রাখবা, কোন জায়গায় কী অ্যাপ্লাই করছি আমরা ওইটা একটু ভালো করে দেখবা। তো ওভাবে যদি তোমাদের টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো আশা করি তোমাদের কি কমন পড়বে। এবং তোমরা যদি কোনো একটা প্রবলেম না পারো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা, আমাদের ইউটিউবে আমাদের কমেন্টে জানাতে পারো, বা আমাদের ফেসবুক পেজে আছে ওইখানে, বা গ্রুপে বলতে পারো। তো ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে আমরা তোমার এই যে নর গেট দিয়ে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন ওগুলো আমরা দেখবো, ওগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।